সরকার তো সবই জনগণের জন্য করে, জনগণের জন্য ইলেকশন করে, জনগণকে সামনে নিয়ে আন্দোলন করে বিরোধী দল, ওইটুকুই শেষ, জনগণ কিছুই পায় না। গভর্নমেন্টের একটা বাজেট থাকে, একটা হিসাব, যেমন আমাদের পারিবারিক, যেমন এই মাসে আমি কীভাবে চলবো, আমার একটা বাজেট থাকে যে এই মাসে আমি এটা করবো। তো সরকারও এরকমই করে, কিন্তু এটা হলো শুভঙ্করের ফাঁকিগুলো জনগণ কোনো উপকারই পায় না। করার দরকার করে, বেড়ে যায়। এইটা তো হলো কইলাম যে ব্যবসায়ী সিন্ডিকেট, এরা কমলেও এটা বাড়ায় দেয়, এটা বাইরে গেছে। আরেকটা জিনিস দেখেন, জিনিসপত্রের দাম যখন কমে তখন কিন্তু ওরা ব্যবসায়ীরা কমায় জিনিস বিক্রি করে না, বলে এটা আমার আগের কিনা, আগেরটা বেচে পরে নতুন আনলে তখন আমি নতুন দামে বিক্রি করব। ওই কমতে কমতে দেখেন যে আবার বেড়ে গেছে, তখন কি দাম বেড়ে গেছে, তখন কি ওই আমি আগের দামে বেশি, আগের কিনা দামে বিক্রি করি না, তাহলে জনগণ কি কিছুই পেতেছে না। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। বাজেটটা দেয় তো যে এই বাজেটের ভিতরে বেচা বিক্রি করতে হবে, সরকার এই কারণে দেয়। তা তো পাবলিকে কিছুদিন পরে থাকে, আবার দাম বেড়ে যায়। আর বাজেট যা আছে সেও কমাই দেবে, সেটা সমস্যা নেই, পাবলিক পক্ষে ভালো। দামটা বাড়ে, মালের চাহিদা অনুযায়ী বাড়ে। এবছর তো ফলন ভালো, সব কিছু ফসল ভালো হয়েছে, বিধায় দাম বাড়তেছে না। ইন্ডিয়ান পেঁয়াজ নাই, কোনো রাষ্ট্রের পেঁয়াজ নাই। গত বছর 3 রাষ্ট্রের পেঁয়াজ, 4 রাষ্ট্রের পেঁয়াজ থাকাকালীনও 100 টাকা কেজি। আর এবছর শুধু আমাদের দেশের পেঁয়াজ, তা দিয়েও 50 টাকা কেজি। হ্যাঁ, সিন্ডিকেট নাই, সিন্ডিকেট ব্যবসায়ীরা বন্ধ, যার কারণে একটা রাষ্ট্রের পেঁয়াজ দিয়া 40-50 টাকা কেজি, গতবার 4 রাষ্ট্রের পেঁয়াজ দিয়ে 100 টাকা কেজি, তাও তো দেওয়া পারি না। সাধারণ জনগণ যারা আছি আমরা সবসময় একটা জিনিস চাই যে জিনিসপত্রের দ্রব্যমূল্যের দাম যাতে কম থাকে। যেহেতু আমাদের বাংলাদেশের প্রায় 40% উপর দরিদ্র জনগণ, এই জন্য আমাদের দেখা গেছে কি বাজেটের পরিমাণ যদি কম থাকে বা জিনিসপত্রের দাম যদি কম থাকে, তাহলে আমরা সাধারণ জনগণ চলতে ফিরতে আমাদের সুবিধা হয়। দেখেছি বাজেট অতিরিক্ত পরিমাণ বেশি হয়ে গেলে আমরা সাধারণ জনগণ যারা আছি, তারা ওইভাবে নিম্নবিত্ত যারা আছি বা চলাফেরা অনেক কষ্ট হয়ে যায়। তারপর সব দিক দিয়ে দেখা গেছে কি আমরা ওইভাবে হিমশিম খেয়ে যাই আর কি।